যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে লেবাননে ভয়াবহ আগ্রাসন চালায় ইসরায়েল। শুক্রবার আইডিএফ-এর বিমান হামলায় প্রাণ হারান অন্তত ৪৭ জন। হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা চুক্তি ভেস্তে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে সুইজারল্যান্ডে ফের আলোচনার তোড়জোড় চালাচ্ছে ওয়াশিংটন। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ লেবানন। বিমান হামলা চলে দেশটির নাভাতিয়ে, টায়ের সহ পার্শ্ববর্তী এলাকায়। শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই চলে এমন ভয়াবহ হামলা। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে কোনো আঘাত হানা হলে পাল্টা হামলা চালানো হবে এমন হুমকি দিয়েছে আইডিএফ। লেবানন সীমান্তে হামলা হলে আমাদের সেনারা চুপ থাকবে না, তারা ফের শত্রুর ঘাঁটিতে হামলা চালাবে, যা আরো জোরদার হবে। যুদ্ধবিরতি প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া লেবাননের সঙ্গে আপোষ করায় তেল আবিবের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল আগে থেকে ওয়াশিংটনের বন্ধু, আর বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের জন্য অনেক কিছু করেছে। বৈরুতে ইসরায়েলি আগ্রাসনের জেরে ওয়াশিংটন তেহরানের মধ্যকার শান্তি চুক্তি ভেস্তে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া সুইজারল্যান্ডে ফের আলোচনা শুরু হচ্ছে। তেহরান বিষয়টি স্পষ্ট না করলেও ওয়াশিংটনের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকফ ও কূটনৈতিক জেরেড কুশনার সুইজারল্যান্ডের পথে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নীরব দাস, নিউজ 24।